نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोहम्मद ने आकर कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله
সবাই জোরে উঁচু আওয়াজে। সাউন্ড কি আর একটু বাড়বে? লা ইলাহা, আপনি বলে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খোকা ব্যাপারী, সমাজসেবক, দক্ষিণ বাদখাওয়া, জনাবকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তেরে সাওয়া মৌজूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं यदू में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे, अब तो रहे बस तादमे आखिर, अब तो रहे बस तादमे आखिर, विर्द जुबा ऐ मेरे इलाहा, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সবাই একটু উচ্চ কণ্ঠে আল্লাহর নামটা স্মরণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দক্ষিণ ভাতখাওয়া ব্যাপারী পাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 13তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খোকা ব্যাপারী, সমাজসেবক, দক্ষিণ ভাতখাওয়া, আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতে বরকত দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখানে আসতে পেরে খুশি হয়েছি না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি হয়েছি তো? সেই রবের দরবারে যেহেতু আল্লাহ তাআলা আমরা খুশি হয়েছি, আল্লাহ আমাদেরকে খুশি করেছেন, এজন্য মালিকের দরবারে দিল থেকে হৃদয়কে উজাড় করে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। দেখেন দুনিয়াতে কত কিছুর জন্যই না শুকরিয়া আদায় করি, তাই না? আপনারা আমার কথা সবাই বুঝতেছেন? দুনিয়াতে কত কিছুর জন্যই না শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা যে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, এর জন্য তো শুকরিয়া আদায় করতে পারি, নাকি বলেন? বলেন আলহামদুলিল্লাহ। মালিক এই মজমাকে কবুল করে নেন, কোন আমিন। শুরুতেই আমি একটু মজমার আদব সম্পর্কে আপনাদেরকে একটু জ্বালাই দিব। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, দাঁড়িয়ে থেকে মাহফিলের পরিবেশটাকে মেহেরবানি করে আপনারা নষ্ট করবেন না। আল্লাহর রাস্তায় অনুরোধ করব আপনারা একটু বসেন আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। অল্প সময় কথা হবে, যেই কথাগুলো শুধু আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য না, আপনাদেরও শুধুমাত্র শোনার উদ্দেশ্য না, বরং এই নিয়ত রাখতে হবে যেন এই কথাগুলো শ্রবণ করে গতানুগতিক ভাবে কথাগুলোর উপরে আমল করে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। রাজি আছেন তো সবাই? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন,
وإذا قرئ القرآن وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون মালিক আল্লাহ জানায় দেন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যখন রব্বে কায়নাতের কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, তখন তোমরা কেউ কখনো কথা বলো না। কি করো না? কথা বলবে না। তাহলে কি করবা? মালিক আল্লাহ জানায় দেয়, ফাস্তামিউ লাহু, এই কালামকে তোমরা শ্রবণ করো। কি করো? এই কালামকে তোমরা শোনো। ওয়া আনসিতু, এবং চুপ করে থাকো। লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। মালিক আল্লাহ জানায় দেন, যদি আমরা এই কথাগুলির উপর যথাযথ আমল করতে পারি, মালিকের কোরআনুল কারীমটা যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করতে পারি, শুনতে পারি, তাহলে বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, আমার বান্দারা, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হইবা। সুবহানাল্লাহ। বাড়ির যায় কবেন, কেউ এখানে বলবেন না, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এবার চলি। আমি শুরুতে একটা কথা বলতেছিলাম না, কত নিয়ামতের জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করলাম জীবনে। আমাদের জমির ফসল যদি ভালো হয়, মালিকের কাছে শুকরিয়া আদায় করি কি করি না? কথা কন। ছেলে মেয়েকে বিবাহ করানোর দরকার, বিবাহ দেওয়ার দরকার। যদি ভালো সম্বন্ধ আসে, ভালো ঘরে যদি মেয়েকে বিবাহ দেই, এর জন্য শুকরিয়া আদায় করি, ঠিক না? যদি কোনো রোগ বালা মুসিবত আমাদের ভিতরে থাকে, যদি রোগ থেকে মুক্তি পেয়ে যায়, বালা মুসিবত থেকে উদ্ধার হয়ে যায়, এর জন্য তো আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। এই যে মালিক আল্লাহ আমাদেরকে দুইটা হাত দান করলেন, দুইটা পা দান করলেন, এত সুন্দর একটা দেহ দিয়া বানাইলেন, এর জন্য তো মালিকের কাছে শুকরিয়া আদায় করি। হাতে যদি শক্তি না পায়, হাতের জন্য কষ্ট হয়। যখন হাতে শরীরে আমার শক্তি ফিরে আসে, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। কিন্তু এমন একটা নিয়ামত মালিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতটার জন্য কিন্তু আমরা কোনোদিন স্পেশালি রব্বে কারীমের কাছে শুকরিয়া আদায় করি নাই। এই নিয়ামতটার নাম হলো ঈমান। কি নাম? বলেন কি নাম? ঈমান। এত দামি একটা নিয়ামত পাইলাম, আর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করলাম না। হায়রে দুনিয়া, দুনিয়ার লোভে পইরা, দুনিয়ার পিছনে পইরা আল্লাহকেও ধরলাম না, আল্লাহর বিধিবিধান গুলিকেও আঁকড়ে ধরলাম না, মানলাম না। রাসূলের সুন্নত অনুযায়ী জিন্দেগিটাও পরিচালনা করলাম না। কিন্তু কখনো কি ভেবে দেখলাম যে দুনিয়া দুনিয়া করে আমরা দুনিয়ার উপরে আজকে বসে আছি, এই দুনিয়াটা কি আমাদেরকে চিরস্থায়ী জায়গা করে দিবে নাকি? কথা কন না। আপনাদের দক্ষিণ ভাত খাওয়ার এমন কোন মানুষ আছে যার বয়স 500 বছর আছে? আছে না? কানিকুনিতে নাই? কেউ নাই? 500 বছর বয়সী কোনো মানুষ নাই। তাহলে কি 200 বছর বয়সী কোনো মানুষ আছে? 200 বছর বয়সীও কোনো মানুষ নাই। বোঝা গেল পৃথিবীর জমিনে কোনো মানুষই
তামাম দুনিয়াটা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষই বেঁচে থাকবে না। সব মানুষগুলি একদিন আল্লাহর দরবারে হাজিরা দিবে। ওই মৌতের সুদা সবাইকে পান করতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, দুনিয়া তো থাকার জায়গা না। বলেন সবাই আমার সাথে বলেন, দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াতে থাকা যাবে না। থাকার জায়গা দুই ঠিকানা, কয় ঠিকানা? আবার বলেন কয় ঠিকানা? থাকার জায়গা দুই ঠিকানা, জান্নাত জাহান্নাম। কোন ঠিকানা চাই? সবাই আওয়াজ দিয়ে বলেন না, কোন ঠিকানা চাই? দুনিয়ার মানুষ এই কথাটাই অন্তরে বসাইতে পারি না। দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াতে থাকা যাবে না। থাকার জায়গা দুই ঠিকানা, জান্নাত জাহান্নাম। জান্নাত চাই, কোন ঠিকানা চাই? আল্লাহ তোমার এই সকল বান্দাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নাও, কোন আমিন। রে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যেহেতু থাকবা না, দুনিয়ার জন্য কত কিছু সাজাইলা, ঘর করলা। টিনের ঘরেও থাকা যায়, তবুও বিল্ডিং করলাম। বিল্ডিং ঘরে মাটিতেও থাকা যায়, তবুও দামি একটা খাট ক্রয় করলাম। করছি কি করছি না? আসবাবপত্র রাখার জন্য টাং কিনতে পাওয়া যায়, তবুও টাং কিনলাম না, কিনলাম একটা সুন্দর ক্যাবিনেট, ওয়াল শোকেস। ঠিক কিনা? এই যে ঘর সাজাবার জন্য কত রঙ্গমঞ্চ, কত ফার্নিচার ক্রয় করলাম রে, অথচ একটা মিনিট, একটা সময় আমাকে দেওয়া হবে না দুনিয়াতে থাকার জন্য। আল্লাহর নবী সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজ গিয়েছিলেন, ষষ্ঠ আসমানে গিয়া দেখেন অনেক বড় একটা গাছ। এই গাছে অনেকগুলো পাতা, সব পাতাগুলো সবুজ। কোন কালার? গাছের পাতা কোন কালার? গাছের পাতাগুলো সবুজ। আল্লাহর নবী সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সবুজ পাতাগুলো দেখলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে জানায়া দেয়, ওগো পয়গম্বর, এই যে গাছগুলা দেখতেছেন, এই যে গাছের পাতাগুলো দেখতেছেন, এই যে পাতার মধ্যে দেখেন ছোট্ট ছোট্ট করে লেখা আছে। নবী বলে, কি লেখা? জিবরাইল আমিন জবাব দেয়, ওগো পয়গম্বর, এখানে দুনিয়ার সকল মানুষের লিস্টি করা আছে। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আগমন করবে, প্রত্যেকটা মানুষের লিস্ট করা আছে। মানুষের নাম, বাবার নাম, গ্রাম, দেশ, মহাদেশ সব কিছু লেখা আছে। ওগো নবী পয়গম্বর, কোন মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে, কোন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে আসে, মৃত্যুর 40 দিন পূর্বে এই গাছের সবুজ পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করতে থাকে। শীতকালে গাছের পাতাগুলো যখন পেকে যায় তখন কোন কালার হয়? হলুদ কালার হয়। ঠিক কিনা? গাছের পাতাগুলো আর সবুজ থাকে না। মানুষের আয়ু যখন ফুরিয়ে আসে, মৃত্যুর 40 দিন পূর্ব থেকে ওই গাছের পাতাগুলো, অর্থাৎ যার নাম ঠিকানা যেই পাতার উপরে লেখা আছে, ওই পাতাগুলোর অবস্থা আর সবুজ থাকে না। দিন দিন পাতাগুলো মরতে থাকে। যেই দিন বান্দাটার একেবারে হায়াত ফুরিয়ে যায়, সেই দিনটাতে গাছের পাতাটা জমিনে পড়ে যায়। এই গাছের পাতাটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীরা এসে
ওই গাছের পাতাটা তারা নিজেরা শ্রবণ করে পড়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাতাটা পড়ে দেখে কোন মানুষের নামে পাতা। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত এসে ওই মানুষটার জানটাকে কবজ করে নিয়ে যায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। খারাপ লাগতাছে নি? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি যেই কথাটা বলতেছিলাম, তাহলে কোনো মানুষই এই পৃথিবীর জমিনে 200 বছর 500 বছর বাঁচে না। বাঁচে? এখনকার কোন মানুষ 200 বছর বাঁচে? 200 বছর বাঁচার মানুষগুলা কিন্তু পৃথিবীতে নাই। যতই দিন যায় মানুষের আয়ু একের পর এক দিন দিন কমতে থাকে। হ্যাঁ বন্ধু, তারপরে আল্লাহর বান্দা বান্দিরা এ কথাটাকে বুঝে না। আহারে, যেই মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, ওই মালিকের উদ্দেশ্য কি, ওই মালিকের দরকারটা কি, ওই মালিক যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এর একটা কারণ তো আছে, ঠিক না? কথা বলেন, কারণ আছে না নাই? সবাই কথা বলেন, কারণ আছে না নাই? এই মুরব্বী বাবাজিরা, আপনারা আমার কথা বুঝতেছেন? না বুঝলে বলেন, অন্য ভাষায় বলি, ওটা একটু সহজে বুঝবেন নাকি? তা কই আপনারা বুঝতেছেন কথা? মুআজ্জাজ হাজিরিন, যেহেতু পৃথিবীর জমিনে কেউই থাকবো না, কোন মানুষ দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আগে ছিল এখন নাই, আছে নাকি? কবি বলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, कैसे कैसे ताजदारा बादशाह चल गए, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शिकिल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शिकिल सूरत क्या हुई। रे দুনিয়ার মানুষ, কি বললে তোমরা বুঝবা জানা নাই, তবে শুনিয়ালো, কত বড় বড় রাজা বাদশারা পৃথিবীর জমিনে বসবাস করত। তাদের ক্ষমতার কারণে তাদের ধারের কাছেও যাওয়া যাইত না। খবর নিয়ে দেখো না, ওই রাজা বাচ্চারা কি এখন পৃথিবীর জমিনে আছে? আছে? কথা কর না কেন? ওই রাজা বাচ্চারা পৃথিবীর জমিনে কিন্তু নাই। তারা আর কোনদিন দুনিয়ার জমিনে আসবে না। মালিক আল্লাহ যাদেরকে একবার নিয়ে নেয়, এই দুনিয়ার স্বাভাবিক হালতে আর পাঠাবেন না। তবে মানুষগুলি তো জীবিত হবে, ওটা হবে কিয়ামতের দিন। কিসের দিন? রে মানুষ, এই কথাটাই শুধুমাত্র বুঝাইতে চায়, মালিক আল্লাহর যে চাওয়া কোরআনে কারিমে বর্ণনা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক আল্লাহ
তার বান্দা বান্দিদেরকে জানা দেয়, এরে মানুষ, আমি মানব এবং দানবকে অর্থাৎ জিন জাতিকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে, আনুগত্য করে, গোলামি করে। এটা মালিকের আল্লাহ রব্বুল আলামিনের একটা চাওয়া হলো এটা। তাহলে দুনিয়াতে এসে আমরা কি গোলামি করি না করি না? যদিও বা কেউ কেউ করি, আবার অনেকেই করতে চায় না, কথা কন না, ঠিক না? আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবা, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করি না, শুধুমাত্র শুক্রবারের নামাজ আদায় করি। কি কর? যারা ঠিক কয় না এরা আসলে শুক্রবারের নামাজ আদায় করে, ঠিক না? এজন্য আমি বলি, আমাদের সমাজের কিছু ভাই আছে সাপ্তাহিক মুসল্লি, এরা শুধু সপ্তাহে সপ্তাহে যায়। আবার কেউ আছে হঠাৎ মুসল্লি, এরা শুধু জানাজার নামাজে যায়। আবার কেউ আছে 2 বারের মুসল্লি, এরা শুধুমাত্র ঈদের নামাজে যায়। এবার বুঝছেন? বোঝা গেল যে কথা এখন বুঝতেছে? একটু আওয়াজ দিয়েন না। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি যেই কথাটা বলতেছিলাম, তাহলে কত বড় বড় রানী, কত বড় বড় শাহজাদিরা, সুন্দরী রমণীরা পৃথিবীর জমিনে বসবাস করত। সুন্দরী রমণীরা কোথায় কোথায় তাদের বসবাস? আজকে কিন্তু তাদেরকে দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যায় না। চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, চুয়াহান গেরেফতান চুনদ জানে পাক, চুয়াহান গেরেফতান চুনদ জানে পাক। এরে দুনিয়ার মানুষ, একজন যদি গাছ তলায় থেকেও যদি মৃত্যুবরণ করে, আবার আরেকজন যদি 10 তলা বিল্ডিং এর উপর থেকেও মৃত্যুবরণ করে, দুইজনের জায়গা কি এক হবে নাকি আলাদা আলাদা হবে? কথা কবেন? একই হবে, ঠিক কিনা? দুইজনের জায়গাটা একই হবে। আরে মুসলমান, সতর্ক হয়ে যাও। পৃথিবীর জমিনে দেখো না, লঞ্চ আছে, নৌকা আছে, জাহাজ আছে, প্লেন আছে, হেলিকপ্টার আছে। প্লেনের মধ্যে দেখো না ভিআইপি কেবিনের ব্যবস্থা থাকে, ভিআইপি পার্সন ব্যক্তিদের জন্য কেবিন থাকে, ভিআইপি কিছু সিট থাকে। ভিআইপিদের জন্য ট্রেনের ভিতরেও ভিআইপি কিছু কাজ কামরার ব্যবস্থা আছে। জাহাজ বা লঞ্চ স্টিমারের দিকে তাকাও, লঞ্চেও কিন্তু আলাদা আলাদা ভিআইপিদের জন্য কেবিনের ব্যবস্থা আছে। আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই, কোন কিতাবাদির মধ্যে পড়ি নাই ভিআইপিদের জন্য, তাদের কোন ভিআইপির জন্য ভিআইপির কবর আছে। আপনাদের এইদিকে আছে নাকি? এই যে একজন সমাজ সেবক আছে, একজন বড় মানুষ আছে, এরকম কেউ আছে নাকি যে মারা গেলে তাকে ভিআইপি কবর দেওয়া হয়? আসেনি? তাতে বোঝা গেল ধনী আর গরিব নাই। যারা এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, প্রত্যেকের ঠিকানাই হলো একটাই, কারো কোনো ভিআইপি কেবিন নাই, লোকাল কোনো কবর নাই। এজন্য কবির ভাষায় বলে, তুমি যদি নিচতলায় থেকেও মৃত্যুবরণ করো, তোমারও ঠিকানা 2.5 হাত মাটির নিচে। আবার যে ব্যক্তিটা 10 তলায় 20 তলায় থেকে ইন্তেকাল করলো, ভিআইপি পার্সন ব্যক্তিও ইন্তেকাল করলো, এই দুইজনের ঠিকানা ওই 2.5 হাত মাটির নিচে পোকামাকড়ের খাবারে পরিণত হয়ে যায়। বুঝছেন নি কথা?
ওই আপনারা ঘুমাইতেছেন? মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার আমি আমার আলোচনায় ফিরে যাব। একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জানা দেয়, মানব জাতিকে জানা দেয়, এ মানব সম্প্রদায়, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর ভালোবাসা হৃদয়ে রাখতে চাও, তাহলে আল্লাহর পয়গম্বরকে মহব্বত করিও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসিও। সুবহানাল্লাহ কন্যা কা। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে আগে কাকে ভালোবাসতে হবে? নবীজিকে। বলেন কাকে? নবীজিকে। আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে। কে জানা দেয়? আল্লাহ জানা দেয়, আর আল্লাহর নবী জানায়। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। सरकार दो आलम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम জানা দেয়, এরে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমি নবীজিকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি নবীজিকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার সুন্নতকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। কারে ভালোবাসতে হবে? আল্লাহ জানায় দেয়, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীজিকে ভালোবাসো। আর নবী জানায় দেয়, যদি নবীজিকে ভালোবাসতে চাও তাহলে নবীজির সুন্নতকে ভালোবাসো। কাকে কাকে বলেন? নবীজির সুন্নতকে। নবীজির সুন্নতকে। এখন সবাই কথা কয় না, কয় হুজুর আমি তো সুন্নত পড়ি না। ঠিক না? আমি বলবো কেমনে? সুন্নতি তো পড়ি না। শুক্রবারের দিন আগে আগে মসজিদে যাই, তখন গিয়া একটু পড়ি, নামাজের পরে নিয়ত করি পড়মু, যখন দেখি জিলাপি দিছে তখন আর মন মানে না। কি তখন? এদিকে জিলাপি দেয় না, সিন্নি দেয় তো নাকি? যখন সিন্নি দেয় তখন আর মন মানে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, শুধু এতটুকুই না, আরো সামনে বলতেছি। আর একটু সামনের দিকে অগ্রসর হব। তাহলে আল্লাহর নবী জানায় দেয়, যদি নবীজিকে ভালোবাসতে হয় তাহলে নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের চলাফেরা কেমন ছিল ওই অনুযায়ী নিজেদেরকে চলাফেরা করতে হবে। বুঝতে পারছি? রাসূলের লেনদেন কেমন ছিল, মুআমালাত মুআশারাত কেমন ছিল, সেইভাবে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। নবীজির চুল কাটা কেমন ছিল, নবীজির জামা মুবারক কেমন ছিল, নবীজির লুঙ্গি পরাটা পর্যন্ত কেমন ছিল, এই অনুযায়ী আমার আপনার জিন্দেগিটাকে সাজাইতে হবে। কি বলেন? তাহলে আমাদের সন্তানেরা যদি দোকানে গিয়া, সেলুনে গিয়া মেসির স্টাইলে চুল কাটে, তাহলে কি নবীজির সুন্নত অনুযায়ী হইল? কথা বলবেন। আমাদের সন্তানেরা সেলুনে গিয়া যদি নেইমারের স্টাইলে চুল কাটে, তাহলে কি সুন্নত আদায় হইল? আমাদের সন্তানেরা যদি আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়া প্যান্ট কিনে, কে কিনে? প্যান্ট কি কিনে? জিন্সের একটা প্যান্ট কিনলো, ওই প্যান্টটার এখানে সিরা, এখানে সেরা, এখানে সেরা, আছে না নাই? এগুলা এদিকের পোলাবান পরে না তো, এইদিকেও পরে সিরা প্যান্ট পরে আপনাদের এলাকার পোলাবান। আপনারা কিছু কর না?
এ যুবক, এমন কোন কাজকে তোমরা স্টাইল বলো না, মডেল বলিও না, যেই কাজ করার দ্বারাই সতর পর্যন্ত খোলা যায়। তুমি কি জানো না একজন পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো সতর। এটা কি সতর? এই সতরটা ঢেকে রাখা হলো ফরজ। তুমি কেমন স্টাইল করলা, কেমন মডেল করলা, তুমি এমন মডেলিং কাপড় পরতে গিয়া তুমি একটা হারাম কাজে লিপ্ত হইলা। নাম রেখেছো মুসলমান, নাম দিয়েছো মুসলমান, কিন্তু কাম করো তুমি কাফেরদের, কাম করো তুমি বিধর্মীদের, কাজ করতেছো তুমি ইহুদ আর নাসারাদের, এজেন্ডা বাস্তবায়ন করতেছো নাসারাদের। তাহলে তুমি কেমনে নিজেকে মুসলমান দাবি করো? তাতে বোঝা গেল এটা কোনো স্টাইলই না, এটা কোনো মডেলই না। যেই মডেল করবার গেলে ল্যাংটা হয়ে থাকুন লাগে, ওটার নাম কি মডেল? কথা কর না কা মডেল? ওটার নাম মডেল না, ওটা হারাম। কি বলেন? ওটা হারাম। কিছু বোঝে? আমাদের সন্তানরা হালাল উপার্জন করি আমরা, এই টাকা নিয়ে গিয়া চুল কাটতেছে নেইমারের স্টাইলে। নেইমার কি মুসলমান? হ্যাঁ বন্ধু, আর্জেন্টিনার স্টাইলে চুল কাটতেছে। আর্জেন্টিনা কি মুসলমান? কেন? তোমার চুল কাটার কথা ছিল নবীজির মতো, তুমি জানো না? তাহলে একজন আলেমের কাছে গিয়া জানে নাও। তোমার দাড়ি রাখার কথা ছিল আল্লাহর নবীজির দাড়ি রাখার মতো, কিন্তু তুমি দাড়ি রাখো এই এখান দিয়া কাইটা কাইটা এখানে মিল করে করে স্টাইলে দাড়ি রাখো। কারণ কি বুঝো না? তোমরা কি জানো না এই দাড়িতে খুর লাগাইলে নবীজির কলিজায় খুর লাগানো হয়? তুমি নিজের দাড়িতে খুর লাগাইয়া নিজের দাড়িকে ছোট করিয়া আল্লাহর নবীজিকে কষ্ট দিও না, আল্লাহর নবীজিকে কষ্ট দিও না। পারবেন না? মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে কাকে? নবীজির সুন্নতকে কাকে বলেন? কাকে? নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার অর্থ হলো নবীজির সুন্নতকে আদায় করুন লাগবো, নবীজির সুন্নতকে পালন করতে হবে। বুঝাচ্ছে? কি করতে হবে? নবীজির সুন্নতকে নিজের জিন্দেগির সাথে ফিট করা লাগবে। নবীজি কেমন পোশাক পরতেন এমন পোশাক পরতে হবে। নবীজি কেমনে লেনদেন করতেন, নবীজির চলাফেরা কেমন ছিল, এভাবে যেন নিজেকে সাজায়। আর এইভাবে যদি চলতে পারি আল্লাহর জমিনে কোনোদিন সুখের অভাব হবে না। ঠিক না? কথা বলতে চান না কা? ঠান্ডা বেশি লাগতেছে? মুহতারাম দোস্ত বুজুর্গ, এমনই ভাবে আল্লাহর নবীকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আবু বকর ভালোবেসেছিল, উসমান ভালোবেসেছিল, আবু বকর, উমর, আরো সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীজিকে ভালোবেসেছিল। তাদের ভিতরে কেমন মহব্বত, এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, নাম হলো হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে ঘোষণা আসলো, হে মুআয, তোমাকে তো ইয়ামানের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে রে মুআয। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর হিসাবে
ইয়ামানের গভর্নর হিসাবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিবেন। উটের পিঠের উপরে বসাইছে, মুআয ইবনে জাবালকে বিদায় দিবেন। এমন সময় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা আল্লাহর নবীজির চোখ বরাবর পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সাথে সাথে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে বেয়ে টপ টপ করে চোখের পানিগুলো পড়তেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আমি তো মনে করেছিলাম বাকি জীবনটা আপনার সান্নিধ্যেই কাটায়া যাব। আমি নিয়ত করেছিলাম আমি আপনার কাছেই থেকে যাব। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সিদ্ধান্ত হয়েছে, পরামর্শ হয়েছে, আমাকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করা হয়েছে, আমি যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাব, কিন্তু আপনাকে ছেড়ে আমাকে তো যেতে ইচ্ছে করছে না। আল্লাহর পয়গম্বর বলেন তবুও যে যেতে হবে। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের লাগামটা ধরে আছে। কোন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই উটের উপরে বসা, এই উটের লাগামটা টান দিয়ে ধরে আছে। একটু অনুমতি সাপেক্ষে আমাদের প্রধান অতিথি আসছে তো। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, উদ্বোধকের আগমন, শুভেচ্ছা স্বাগতম, উদ্বোধকের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, উদ্বোধকের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, উদ্বোধকের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা